গল্পমালা চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন গল্পমালা। কিরে পল্টু, খুড়ো ওইভাবে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে নাকি? না রে নাপা, আকাশে তারা নয়, মেঘ গুনছে মনে হয়। দেখছিস না কেমন মেঘ করেছে? ধুর, তুই ভুল বললি। খুড়ো মনে হয় কাকিকে খুঁজছে আকাশের দিকে তাকিয়ে। এই ঢামনাগুলো, বসে বসে আমাকে নিয়ে ইয়ার কি করা হচ্ছে? দেখতে পাচ্ছিস না আকাশের কি অবস্থা? খুড়ো, অত ভয় পাচ্ছ কেন গো? এরকম তো রোজই হয়। ঝড় নামবে মনে হয়। না রে, ভেতরটা কেঁপে উঠছে রে। আজ নদীতে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। আজ এই নদী তার শান্ত মুখোশ খুলে মৃত্যুর ঘন ঘটা নামাবে। বাতাসে মৃত্যুর ছায়া নেমে এসেছে। আমি আমি তার স্পষ্ট গন্ধ পাচ্ছি। ইয়ার কি হাসি ঠাট্টার মাঝখানে হঠাৎ করে খুড়োর মুখে এসব কথা শুনে ন্যাপা আর পল্টুর মুখ ফ্যাকাশে হয়ে গেল তৎক্ষণাৎ। পল্টুর গলায় যেন আতঙ্কের ছাপ। সে কাঁপা কাঁপা স্বরে বলল, ও করো, এসব কি বলছো গো? তোমার কথা শুনে তো গায়ে কাঁটা দিচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না। শোন, সময় একদম নেই। বাঁচতে চাইলে এখনই নৌকাটাকে পাড়ে নিয়ে চল। তা না হলে এই নদীর বুকেই আমাদের তিনজনের মৃত্যু লেখা আছে। আকাশ কালো হয়ে এসেছে। দূরের দিগন্ত জোড়া মেঘ যেন গর্জে উঠছে রাগে। হাওয়ার গতি হঠাৎ বেড়ে গেছে। বাতাসে মিশছে নদীর জল আর কাঁচা কাদার গন্ধ। একরকম অস্থিরতা তৈরি করছে। মেঘের বুক চিড়ে মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকে উঠছে, যেন আকাশের মাঝখানে আগুন নেচে বেড়াচ্ছে। নদীর বুকে শুরু হয়েছে স্রোত। খুড়ো, পল্টু আর ন্যাপা নৌকো নিয়ে বাড়ি ফিরছে। তারা গিয়েছিল মাঝ নদীতে মাছ ধরতে। একের পর এক ঢেউ ধাক্কা মারছে নৌকাটাকে। যতই কষ্ট হোক, ন্যাপা আর পল্টু প্রাণপণে বৈঠা চালাচ্ছে। নৌকাটা নিয়ে যা হোক করে তাদের বাড়ি ফিরতে হবে। মুখে কথা নেই, চোখে আতঙ্ক, আর শুধু একটাই লক্ষ্য, নৌকা নিয়ে বাড়ি ফিরতে হবে নিরাপদে। পেছনে গর্জন করে উঠল বজ্র। মনে হলো আকাশটাই ফেটে যাবে। নৌকার পাটাতন কাঁপছে জলের আঘাতে, কিন্তু তারা থেমে নেই। একটু দেরি মানেই বিপদ। মিঠাই খুড়ো বলে উঠলেন, নাপা, তুই একটু থাম এবার। পুরো হাঁপিয়ে গেছিস দেখছি। আমায় দে, আমি পাল বলছি। না না খুড়ো, তুমি পাল টানতে যেও না, প্রচুর হাওয়া দিচ্ছে গো। তুমি শুধু জিনিসগুলো ভালো করে ধরে বসো, যেন উল্টে না যায়। হ্যাঁ খুড়ো, ন্যাপা ঠিক কথা বলেছে। নদীতে প্রচুর ঢেউ দিচ্ছে, মনে হয় কালবৈশাখী ঝড় উঠেছে। আর কোনো কথা বললেন না মিঠাই খুড়ো, যেন কথাগুলো গলায় আটকে গেছে। মুখে এক ধরনের চাপা ভয় আর বিস্ময়ের ছাপ। চোখ দুটো ফাঁকা ফাঁকা, যেন অনেক দূরে কি একটা দেখার চেষ্টা করছেন। কপালের ভাঁজ গভীর, ঠোঁট দুটো শক্ত করে চেপে রেখেছেন। খুড়ো আকাশের দিকে তাকিয়ে আছেন একভাবে। শুধু দেখা নয়, যেন শুনছেন, বুঝতে চাইছেন কিছু। হাওয়ার শব্দে, বিদ্যুতের ঝলকানিতে, মেঘের গর্জনে কোনো অশরীরী বার্তা লুকিয়ে আছে কিনা। কখনো দৃষ্টি ফেরান নদীর ওপারে, কখনো ঘন অন্ধকার বনের দিকে। যদি কোথাও কোনো ছায়া, কোনো নড়াচড়া ধরা পড়ে তার চোখে। মিঠাই খুড়োর এই আচরণে একটা অদ্ভুত গুমোট ভাব তৈরি হয়েছে। তার কাচুমাচু ভঙ্গিমা আর নীরবতা যেন বলে দিচ্ছে তিনি কিছু টের পেয়েছেন। কি হলো খুড়ো, মুখটা অমন করে বসে কেন? কিছু দেখতে পেলে নাকি? না রে, এখনো তেমন কিছু দেখতে পাইনি, তবে গন্ধ পাচ্ছি তাদের। তারা জেগে উঠেছে। না জানি আবার কতজনকে নিয়ে যাবে। ও খুড়ো, কি সব বলছো? বুঝতে পারছি না তো কিছুই। কাদের গন্ধ পাচ্ছ গো? কারা আসছে? ভালো করে তাকিয়ে দেখ।
নদীর জল থেকে কেমন একটা পচা মাছের গন্ধ বেরোচ্ছে না? আর নদীর নীল জল কেমন কালো হয়ে গেছে। ও খুড়ো, নদীর জল হঠাৎ করে কালো হয়ে গেল কিভাবে গো? একটু আগে পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল। এসব কি হচ্ছে খুড়া? এখন গল্প বলার সময় না। মাছতে যদি চাস তাহলে প্রাণপণ নৌকার পাল্টা। খুড়োর কথা শেষ হতেই ন্যাপার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। জল শুকিয়ে গেল ঠোঁটে। আর কিছু বোঝার বাকি রইল না তাদের। চারপাশের বাতাসও যেন এক নিমেষে ভারী হয়ে উঠল। নদীর জলের গা থেকে যেন ধোঁয়ার মতো কুয়াশা উঠছে। গা ছমছমে এক অনুভূতি ছড়িয়ে পড়ল নৌকার চারপাশে। ঢেউগুলো শান্ত নয়, অস্থিরভাবে ধাক্কা মারছে, যেন কোনো এক নৌকার গায়ে, যেন কোনো এক অদৃশ্য শক্তি ওদের টেনে নিচে নামাতে চায়। খুড়ো, পল্টু, ন্যাপা, কারোর মুখে কোনো কথা নেই। মনের মধ্যে তখন হাজারটা প্রশ্ন একসাথে তোলপাড় শুরু করেছে। কি হতে যাচ্ছে? এমন অস্বাভাবিক আচরণ কেন? সেই চিন্তার ভিড়ে হঠাৎই কড়কড় করে একটা তীব্র শব্দ কানে ভেসে এলো। মুহূর্তের মধ্যে অগ্নি বিদ্যুৎ খেলে গেল আকাশ জুড়ে। সেই আলোয় কয়েক সেকেন্ডের জন্য গাছের ছায়া, নদীর ঢেউ আর মানুষের মুখগুলো যেন জ্বলে উঠল, আবার নিভে গেল। সর্বনাশ! ওই শুরু হলো শয়তানের নির্মম খেলা। না জানি এবার কতজন প্রাণ হারাবে, কত ঘর অন্ধকারে ঢেকে যাবে চিরতরে। ও খুড়ো, এবার কি করো? এই মাঝ নদীতে প্রাণে মরবো নাকি? অত ভয় পাস না, আমি যতক্ষণ আছি তোদের কিচ্ছু হবে না। তোরা পাল্টান, আমি ওদের আটকাচ্ছি। ও খুড়ো, এইসব কি হচ্ছে? কিছুই যে মাথায় ঢুকছে না গো। একটু ভালো করে বলো না ব্যাপারটা। সব বলবো, তার আগে তাড়াতাড়ি পাল্টান, নৌকাটা পাড়ে নিয়ে চল। তারা চুপচাপ পাল বইতে লাগলো। সেই থমথমে নিস্তব্ধতায় মিঠাই খুড়োর আচরণ আরো রহস্যময় হয়ে উঠল। হঠাৎ খুড়ো পাশের হাঁড়িতে হাত ঢুকিয়ে একে একে বের করতে লাগলেন কিছু মরা মাছ। প্রতিটা মাছ মুখের কাছে এনে তিনি কিছু বিড়বিড় করে বলছেন। সেটা যেন কোনো অজানা মন্ত্র, অচেনা ভাষা। আর তারপর সেই মরা মাছ তিনি ছুঁড়ে দিচ্ছেন নদীর জলে। নদীর কালচে জলে মাছগুলো উল্টে ভাসতে লাগলো, যেন মৃত আত্মাদের খেতে দিচ্ছেন। কয়েকটা মাছ ছুঁড়তে নদীর জলের তোলপাড় কিছুটা কম হলো। পরিবেশটা যেন একটু শান্ত হলো। মিঠাই খুড়োর চোখ তখন অদ্ভুতভাবে চকচক করছে। ন্যাপা আর পল্টু বাকরুদ্ধ। তারা তাকিয়ে আছে সেই অদ্ভুত দৃশ্যের দিকে। হঠাৎ করে চারপাশের বাতাসে ভেসে এলো একটা তীব্র গন্ধ, পচা মাছের গন্ধ। সেই গন্ধ এতটাই তীব্র যেন কাছেই কোথাও মৃত কিছু পচে গলে যাচ্ছে। গন্ধটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়তে লাগলো, আর সবাই কেমন ছটফট করতে লাগলো। পল্টু আর ন্যাপা পাল টানা বন্ধ করে নাক চাপা দিল। ও খুড়ো, এ কি বিশ্রী গন্ধ গো! দম বন্ধ হয়ে আসছে যে, মরে যাবো যে। আর একটু সহ্য কর, তারপর সব ঠিক হয়ে যাবে। আর যে সহ্য হচ্ছে না, বুকটা কেমন ধরফর করছে। ও খুড়ো, কিছু একটা করো। আমার যা করার ছিল আমি করেছি, এবার সব ভগবানের হাতে। তোর গামছাটা চাপা দে নাকে, আর চুপ করে দেখ, ওই দেখ। খুড়ো ইশারা করে থমথমে মুখে হাত দেখালেন নদীর জলের দিকে। চারপাশ নিস্তব্ধ, কেবল জলের গম্ভীর গর্জন শোনা যাচ্ছে। কালচে সবুজ ঢেউয়ের নিচ থেকে এক এক করে উঠছে অদ্ভুত বিকট আকারের জীবগুলো। যেন কোনো অন্ধকার জগতের পেট ফেড়ে ছুটে আসছে তারা। তাদের চোখ লাল টকটকে, আর গায়ে থকথকে কাদা মাখা। জলের উপর ভাসছে অসংখ্য মরা মাছ, মুখ হাঁ করা, চোখ থমকে গেছে, যেন তারা মৃত্যুর ঠিক আগে কোনো ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে। হঠাৎ এক একটা করে মাছ নিচ্ছে আর নিঃশব্দে ডুবে যাচ্ছে জলের তলায়।
কেউ টেনে নিচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পল্টু আর ন্যাপা মুখে কোনো কথা বলতে পারে না। তাড়াতাড়ি খুড়োর পেছনে লুকিয়ে পড়ে তারা। তাদের চোখে আতঙ্ক জমে আছে, শরীর কাঁপছে। ওখরো, এইসব পিশাচগুলো কি এই নদীতেই বাসা বেঁধেছে? তাহলে তো আমাদের মতো গরিব জেলেরা আর নদীতে নামতেই পারবে না। মাছ ধরবে কিভাবে? পেট চালাবো কি দিয়ে? এই নদীর তলদেশে এখন ঘুরে বেড়াচ্ছে অশান্ত আত্মারা। বহু বছর আগে ডুবে যাওয়া প্রাণ, যাদের অন্তিম মুহূর্ত ছিল এই নদীর বুকে। ওরা নিঃশব্দে লুকিয়ে আছে জলের গভীরে। সব সময় ক্ষতি করে না তারা, কিন্তু যখন জলের উপরে ওঠে তখন এক অদ্ভুত কুয়াশা ঘিরে ফেলে চারিদিক। সেই মুহূর্তে যদি কেউ থাকে নদীর ধারে কিংবা মাঝ নদীতে, ওরা ওরা টেনে নিয়ে যায়, আর কখনো ফেরে না তারা। তাহলে খুড়ো, এই রাতের বেলা মাঝ নদীতে মাছ ধরতে আসা মানে তো জীবন হাতে নিয়ে আসা। এইভাবে চললে তো আর মাছ ধরতে আসা যাবে না। ভয় পাস না, এরা জলের বাইরে সবসময় উঠতে পারে না। তাদের ক্ষমতা এতটা নয়। তাড়ানোর মন্ত্র আমার জানা নেই, কিন্তু আটকে রাখার কিছু কৌশল আমার জানা আছে। তবে আজকের রাতটা অশুভ। নৌকা নিয়ে তাড়াতাড়ি পাড়ে চল, আর একটাও কথা বলিস না। খুড়োর কথা মতো ন্যাপা আর পল্টু আর দেরি না করে নৌকার পাল বইতে শুরু করল। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। মাথার উপর কালো মেঘের স্তর যেন আরো ভারী হয়েছে। অতৃপ্ত পিশাচদের ছায়ামূর্তি ধীরে ধীরে জলের ওপর উঠে আসছে। মরা মাছগুলো একে একে তারা টেনে নিচ্ছে জলের গভীরে। মিঠাই খুড়োর চোখে চিন্তার ভাঁজ। তিনি হয়তো ভাবছেন, এই পিশাচদের আটকানো গেছে কিছুক্ষণের জন্য। পরিবেশ কিছুটা শান্ত হলেও বাতাসে এখনো সেই তীব্র পচা গন্ধটা মোমো করছে। খুড়োর মন্ত্র শক্তির জোরে সেসব পিশাচদের কিছুক্ষণের জন্য শান্ত করা যাচ্ছে। তারা নৌকা নিয়ে নদীর পাড়ে পৌঁছল। তাড়াতাড়ি নৌকা থেকে নেমে পড়ল তিনজনে আর রওনা দিল বাড়ির দিকে। তাড়াতাড়ি এখান থেকে চল, এক্ষুনি বৃষ্টি নামবে, তখন আবার ভিজে ভিজে বাড়ি যেতে হবে। খুড়ো, আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। এইসব পিশাচ কোথা থেকে উঠে এলো? এরা কারা? সব যেন গুলিয়ে যাচ্ছে। খুলে বলো না একবার। হ্যাঁ খুড়ো, কিছু তো বলো। ঘটনাটা অন্তত যেতে যেতে একটু শুনিয়ে দাও। ভয় পেলেও জানার আগ্রহটা কমছে না। এইসব কথা চট করে বলা যায় পল্টু? যেটুকু দেখেছিস সেটুকু তো আসলে শুরুর ছোট্ট ঝলক মাত্র। কাল মরা বটতলায় আড্ডায় বসে বলবো সব। কাল নয় খুড়ো, এখনই বলো। ছোট করে হলেও কিছুটা বলো। আমাদের বুকের মধ্যে তো আগুন জ্বলছে। গল্প করতে করতে সবাই বাড়ির পথে রওনা দিয়েছিল ঠিকই, কিন্তু ন্যাপা আর পল্টুর মনটা একেবারে অস্থির। নদীর মধ্যে যা ঘটেছে তার ব্যাখ্যা তারা কিছুতেই খুঁজে পাচ্ছে না। অন্ধকার নদীর বুকে হঠাৎ করে জেগে ওঠা পিশাচেরা, মৃত মাছের গন্ধে ভারী হয়ে ওঠা বাতাস, সব যেন দুঃস্বপ্নের মতো। তিনজনেই হাঁটতে শুরু করেছে তখনই। আকাশে কালো মেঘের আনাগোনা। হঠাৎ বিদ্যুতের ঝলকানি পুরো আকাশ বাতাস কাঁপিয়ে দিল। এক মুহূর্তের জন্য চারপাশ ঝলসে উঠল, আর তারপর নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। সর্বনাশ, যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। এবার যে জলে ভিজে ভিজে বাড়ি যেতে হবে। ও খুড়ো, ওই দেখো দূরে একটা ছাউনি করা মাচা দেখা যাচ্ছে। চলো এখন ওইখানে গিয়ে মাথাটা বাঁচাই। বৃষ্টি থামলে না হয় বাড়ির দিকে যাওয়া যাবে। হ্যাঁ খুড়ো, পল্টু ঠিক কথা বলেছে। আর এই তাহলে তুমি বরং পুরো ঘটনাটা খুলে বলতে পারবে। চলো চলো। তারা ছুটে গিয়ে আশ্রয় নিল সেই মাচার তলায়। মাচার উপর সবাই যে যার জায়গা করে বাগিয়ে বসলো গল্প শোনার জন্য। পুরো গল্প বলার আগে একটা বিড়ি ধরিয়ে নিয়ে তাতে বেশ কয়েকবার লম্বা লম্বা টান দিতে লাগলেন খুড়ো। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে গলা চড়িয়ে বলতে শুরু করলেন, আজ থেকে 30-35 বছর আগেকার কথা।
তখন বাবার সাথে এই নদীতেই মাছ ধরতে আসতো। এইরকমই বর্ষার এক রাতে আমি আর বাবা মাছ ধরে বাড়ি ফিরছি। আকাশ কালো মেঘে ঢেকে গেল। ও বাবা, ওই দেখো আকাশে যে কালো মেঘ ঢেকে গেছে, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এবার কি করব? তুই সরে আয়, জিনিসগুলো ভালো করে ধরে বস, আমি পাল বইছি, আর একটু গেলেই নদীর পাড়ে পৌঁছে যাব। তারপর বাবা পাল টানতে লাগলো। আমি নৌকার উপর বসে মাছের হাড়ি, জাল আর অন্যান্য জিনিসগুলো ধরে বসে আছি। ঘুমট ভাবটা কেটে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। আকাশে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে শুরু হলো বৃষ্টি। যা হোক, তাড়াতাড়ি করে নদী পাড়ে পৌঁছে আমি আর বাবা নদী পাড়ে ওই বট গাছটার নিচে দাঁড়িয়ে আছি। দেখলাম বাকি জেলেরা যারা মাছ ধরতে গিয়েছিল তারাও নৌকা নিয়ে বাড়ি ফিরছে। সব মিলিয়ে গোটা 10টা নৌকা আসছে। কি হলো খুড়া, তোমার চোখে জল, কাঁদছো কেন? সেদিনের কথা মনে করলেই এখনো চোখ ফেটে জল আসে। কেন খুড়ো, কি এমন ঘটেছিল যার জন্য তোমার চোখে জল আসে? তারপর দেখলাম চারিদিক কাঁপিয়ে পরপর বজ্রাঘাত করতে শুরু করলো, যেন অকাল মরণের খেলা শুরু হলো। চোখের সামনে যারা নদীতে নৌকা নিয়ে বাড়ি ফিরছিল সবকটা নৌকাতে বজ্রাঘাত হলো। নিমেষের মধ্যে নৌকাগুলো দাউ দাউ করে জ্বলে উঠল। আর তারপর নদীর জলে নৌকাগুলো ডুবে গেল। তাদের মৃত শরীরটাও দেখতে পাওয়া গেল না। খুড়ো, বৃষ্টি থামতে কেউ জলে জাল ফেলেনি? তাহলে তো শরীরগুলো পাওয়া যেত। সেই চেষ্টা করা হয়েছিল। বেশ কিছু জনের শরীর খুঁজে পাওয়া যায়, আবার বেশ কিছু জনের শরীর খুঁজে পাওয়া যায়নি। তখন থেকেই এরকম বর্ষার দিনে নদীর তলা থেকে রাত হলেই ওরা উঠে আসে, অপূর্ণ আত্মা, অতৃপ্ত খিদে নিয়ে। মাছ নয়, আত্মা খুঁজে তারা। ন্যাপা আর পল্টু থমকে দাঁড়ায়, আর তখনই বিদ্যুতের এক লম্বা রেখা ছুঁয়ে গেল তাদের পাশের গাছটিকে। গর্জে উঠল বজ্রধ্বনি, আর সেই শব্দের ফাঁক দিয়ে তারা শুনতে পেল দূর থেকে ভেসে আসছে একটা মর্মান্তিক আওয়াজ। ও খুড়ো, এটা আবার কার আওয়াজ? আবার কেউ মরলো নাকি বজ্রাঘাত পড়ে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু শব্দটা কোন দিক থেকে এলো বলতো? ওই দিক থেকে এলো, যাবে নাকি? আমার সঙ্গে আয়। তারা মাচা থেকে নামতে যাবে, ঠিক সেই মুহূর্তে সবাই ঘুরে তাকালো মাচার উল্টো দিকে। ঝোপঝাড় পেরিয়ে দূরে একটা বড় গাছের গুঁড়ির পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। গা ছমছমে অন্ধকারে স্পষ্টভাবে মুখটা বোঝা যাচ্ছে না, কিন্তু তার অবয়বটা স্পষ্ট দেখা যাচ্ছে। একটা লম্বাটে ছায়াময় চেহারা, দাঁড়িয়ে আছে একদম নিশ্চল, যেন এক পাথরের মূর্তি। দূরে কে একজন দাঁড়িয়ে আছে না? কিরে পল্টু, দেখতে পাচ্ছিস? হ্যাঁ গো খুড়ো, তাই তো, ওই তো কে একজন দাঁড়িয়ে আছে। দাঁড়া দাঁড়া তোরা, আমি দেখছি। এই কে ওইখানে দাঁড়িয়ে? চারিদিকে তখন থমথমে নীরবতা, শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক। কেউ কোনো শব্দ করছে না। তারা হা করে তাকিয়ে আছে সেই অচেনা ছায়া মূর্তির দিকে। কে হতে পারে? কেন দাঁড়িয়ে আছে ওখানে? তাদের বুকের ভেতরটায় ধক ধক করছে, যেন কোনো অজানা অশরীরী শক্তি ঠিক ওখানেই লুকিয়ে আছে। ন্যাপা বলে উঠল, ও খুড়ো, দেখে তো মনে হচ্ছে ওই পাড়ার ভোম্বল। ও এত রাতে এইখানে কি করছে? আমারও তাই মনে হচ্ছে, কিন্তু ও বেটা ওইখানে দাঁড়িয়ে কি করছে? এখানেই থাম তোরা, ওইদিকে এক পাও যাবি না। ব্যাপারটা ভালো করে বুঝতে দে আমায়। খুড়োর মনটা কেমন যেন কুঁকড়ে উঠল। মনে হলো অচেনা কোনো বিপদ যেন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। ঘন অন্ধকারে চোখে কিছু স্পষ্ট দেখা না গেলেও সেই মূর্তির চোখ দুটো জল জল করে জ্বলে উঠল, ঠিক যেন
হিংস্র জন্তুর মতো। এত রাতের কে হতে পারে? মনে মনে প্রশ্ন করেই খুড়ো এগিয়ে কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ তার আগেই সে ছায়ামূর্তি হন হন করে সামনে এগিয়ে এলো। তার গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে। কিরে বম্বল, তুই এখানে কি করছিস? আর তোর এই অবস্থা হলো কিভাবে? ও খুড়ো, পরে সব বলবো, আগে তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো। কেন রে, কি হয়েছে? বিপদ হয়েছে খুড়ো, তাড়াতাড়ি এসো আমার সাথে, তাড়াতাড়ি এসো। নিশুতি রাতের নিস্তব্ধতা ভেদ করে হন হন করে এগিয়ে চলেছে ভম্বল। কোনো কথা না বলে নিঃশব্দে পা ফেলে যাচ্ছে নদীর দিকটায়। পেছন পেছন ন্যাপা, পল্টু আর খুড়ো হাঁটছে, কিন্তু তাদের মুখে দেখা যাচ্ছে স্পষ্ট উদ্বেগ আর ভয়ের ছায়া। একটা অজানা আশঙ্কা যেন মনের মধ্যে ঘন কালো মেঘের মতো জমে উঠেছে। আকাশে তখনও কালো মেঘ, তবে আগের মতো আর গর্জন নেই। বৃষ্টির ফোঁটাগুলো নেমে আসছে টুপটাপ করে। মাঝে মাঝে দূর থেকে শোনা যাচ্ছে ব্যাঙের ডাক, যেন কোনো অজানা সংকেত দিচ্ছে। সবাই নিঃশব্দে নদীর পাড়ে এসে দাঁড়ালো, আর তারপর যা দেখল তাতে সবার চোখ কপালে। এ কি রে ভম্বল, এই সর্বনাশ কি করে হলো? আর থাকতে পারল না ভম্বল, কেঁদে কেঁদে বলতে লাগলো, খুড়ো, সবই আমাদের কপাল গো। এই মরা নদীর ইতিহাস সবাই জানো। আমি, বাবা আর কাকা নদীতে গিয়েছিলাম মাছ ধরতে। আকাশের অবস্থা খারাপ দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম, কিন্তু কিন্তু শেষ রক্ষা হলো না। ওই সব পিশাচদের প্রকোপে আর রক্ষা হলো না। একটু আগে যে বজ্রঘাত পড়লো, তাতেই আমরা সবাই মারা গেলাম। এইসব বলছিস ভম্বল? তুই তো দিব্যি আমাদের সামনে দাঁড়িয়ে আছিস। না খুড়ো, আমি ঠিক কথা বলছি। ওই দেখো আমি আর ওই যে ওরা। ভম্বল যেদিকে হাত দেখালো সেদিকে তাকাতেই সবাই দেখল নদীর পাড়ে কাঁদা জলের উপর পড়ে আছে ভম্বল, তার বাবা আর তার কাকার শরীরটা। রক্ত শূন্য হয়ে গেছে তিনটে শরীর। খুড়ো, আমাদের যাহাবার হয়েছে, তুমি এবার রক্ষা করো। বল ভম্বল, আমি তোদের কিভাবে সাহায্য করব? এই নদীর তলার পিশাচরা আমাদের শরীরগুলো নদীর তলায় নিয়ে যেতে চায়। তুমি আমাদের শরীরগুলো নিয়ে যাও, আমাদের শেষ কাজটা সম্পন্ন করো, তবেই আমাদের শান্তি। ভম্বলের কথা শেষ হতেই যেই না ন্যাপা, পল্টু আর খুড়ো এগোতে যাবে, ঠিক তখনই নদীর তলা থেকে প্রবল আক্রোশে চিৎকার করতে করতে বেরিয়ে আসলো সেই সব পিশাচের দল। খুড়ো, ওরা আসছে, আমাদের রক্ষা করো, আমাদের মুক্তি দাও খুড়ো। ভয় নেই ভম্বল, তোকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু এই পিশাচদের হাত থেকে তোদের অবশ্যই রক্ষা করব। কথা শেষ করেই খুড়ো এগিয়ে গেল নদীর পাড়ে। কাদা জলের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, দাঁড়িয়ে যা তোরা, তোদের এই জঘন্য খেলা বন্ধ কর এবার। তোদের সাথে যেটা ঘটেছে সেটা তোদের কপাল, এর পেছনে সাধারণ মানুষের কোনো হাত নেই। তোরা ফিরে যা, ফিরে যা তোরা। খুড়োর কোনো কথাই যেন তাদের কানে গেল না। গর্জন করতে করতে জলের তলা থেকে উঠে আসছে তারা। ন্যাপা আর পল্টু নদীর পাড়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। আমি শেষবারের মতো বলছি, দাঁড়িয়ে যা তোরা, নয়তো পরিণাম ভালো হবে না। খুড়ো বারবার থেমে যেতে বলছেন সেই সব পিশাচদের। খুড়ো বাধা দেওয়া সেই পিশাচ খুব রেগে খুড়োর দিকে এগিয়ে আসে।
এই পল্টু, খুড়ো এবার কি করবে? পিশাচগুলো তো খুড়োর দিকে এগিয়ে আসছে। আরে নেপা, আমরাও তো কিছু করতে পারবো না। কি যে করি এবার? খুড়ো কি করবে বুঝে উঠতে পারছে না। আর ঠিক তখন খুড়োর মনে পড়ল তার বাবা মারা যাওয়ার আগে একটা মাদুলি দিয়ে গেছিল, আর বলেছিল যখন খুব দরকার পড়বে তখন যেন ব্যবহার করে। ঠিক তখনই মাদুলিটা হাতে নিয়ে বলল, আমি শেষবারের মতো বলছি, দাঁড়িয়ে যা তোরা, নয়তো পরিণাম ভালো হবে না। বারণ করা সত্ত্বেও খুড়ো যখন দেখল সেই পিশাচ থামছে না, তখন খুড়ো মাদুলিটা ভেঙে ফেলল আর বেরিয়ে এলো খানিকটা ধুলো। সেই ধুলো ছুঁড়ে দিল পিশাচদের লক্ষ্য করে, আর সাথে সাথে সারা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। একে একে ধোঁয়া বাতাসে মিলিয়ে গেল তারা। এরপর খুড়ো ভম্বলদের মরা শরীরগুলো নিয়ে গ্রামে ফিরে এলো আর ভম্বলের কথা মতো শেষ কাজ সম্পন্ন করল। এরপর থেকে ন্যাপা আর পল্টু দিনের বেলার দিকে নদীতে বেশি মাছ ধরে, রাতের বেলা তো নয়।